বন্ধুরা, গুড মর্নিং। চলে এসছে দেখো সবজি কেটে নিয়ে রান্নাঘরে। শিম, আলু আর বড়ি, ওটা শাকের চচ্চড়ি। যে আলুটা এখন দেখালাম ওটা বড়ি আলু পোস্ত। আর ওই যে প্লেটের মধ্যে বিট, গাজর, বিনস সব কিছু রয়েছে, ওটা ভেজ ডাল হবে। আর তার সঙ্গে হবে ডাল আর উচ্ছে ভাজা হবে। তো দেখো বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আলুগুলো থালায় জল নিয়েছি, সেখানে আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব। আর শুধু বড়ি ভাপা একদিন তোমাদের করে দেখাবো। উফ বন্ধুরা, সে মানে কী যে হয়েছে কি বলবো। আর আজকে না বড়িটা আরেকটু সেদ্ধ হতো। এটা ঝোলের বড়ি, জানো তো। তো যাই হোক, আমরা বড়ি খেতে ভালোবাসি বলে পোস্ততেও কটা বড়ি দিয়ে দিলাম। আলু তো আমার কর্তা খাই না, তোমরা জানো। তাই জন্য দেখো বড়িগুলো ভেজে নিয়েছি আর এক হাতে ট্রাইপডটা ধরে আছি। তাই জন্য এক হাত দিয়ে আলুগুলো জলের মধ্যে ধুয়ে দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি 5 ফোড়ন দেবো। দেখো, এরপর কিন্তু 5 ফোড়ন, দেখেছো? দেখো, এসব তরকারির টেস্টই আলাদা। তোমরা ভাবছো বাবারে বাবা, দিদি কী কাণ্ড করে। না গো, আমারও মনে হয় আমি কী কাণ্ড করি। আর এই যে ফুচকু ফুচকু লঙ্কাগুলো আছে, বহুত ঝাল, এগুলো সব কটা পোস্তয় দিয়ে দেবো। যদি আমার পুচু সোনা খায়, ওই জন্য আমি চিড়ে দিলাম না। যদি খায়, জানি না খাবে কি না। আর দেখো, এখানে বেগুনগুলো কেটেছি, দেখছি এগুলো ভাজা হবে না, ফেলে দিতে হবে। তো যেহেতু পোস্তটা বসালাম, সেই জন্য ভাবলাম যাই পোস্তটা গুঁড়িয়ে রাখি। আর তোমরা তো জানো আমি 1 প্যাকেট করে পোস্ত গুঁড়িয়ে রাখি। এই দেখো পোস্ত লেখা, সেটা দেখালাম। পোস্তটা গুঁড়িয়ে রাখছি, তার কারণ আমার সুবিধে হবে, জানো তো। ওই জন্য গুঁড়িয়ে রাখি, সর্ষে গুঁড়িয়ে রাখি, জিরে গুঁড়িয়ে রাখি, ধনে গুঁড়ো, সব আমার হোমমেড তৈরি, জানো তো। তো যাই হোক, আলুগুলোও নাড়ছি, বড়িগুলোও নাড়ছি, বেশ লাল লাল হয়ে গেছে। ওই জন্য এখন একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিয়ে বড়িগুলো একটু ফোলার জন্য, কিন্তু না গো, আজকে বড়িগুলো ফোলেনি, মানে জলটা আরেকটু হয়তো দিতে হবে। তো যাই হোক, বড়ি আলু পোস্তটা চাপিয়ে দিলাম, একটু ঢাকাও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম তার কারণ নুন দিয়েছি তো, ওটাতে একটু জল ছাড়বেই বলো। সব সবজিতেই মোটামুটি জল থাকে। তো দেখো, দেখে নাও। ছেলে এইমাত্র বাজার করে নিয়ে এলো, তাই ভাবলাম দেখি কাঁচা লঙ্কাগুলো দিয়েছি যখন, একটা লাল টসটসে লঙ্কা থালা তুলে দিয়ে দিলাম। কেন বলো তো, এটা ডোলে আমি খাবো। ও, তো যাই হোক, পোস্তটা দেখো আমি গুঁড়িয়ে নিচ্ছি। আর সব পোস্তটা তো আমার লাগবে না, আমার যেগুলো গুঁড়িয়ে রাখছি ওগুলো গুঁড়িয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। যখন আমার প্রয়োজন হবে তখন আবার বার করে নেব। আর যে বাদ বাকি পোস্তটা এর মধ্যে আছে, এই মিক্সির বাটিতে, এটার মধ্যে একটু জল দিয়ে এটাকে আরেকবার পেস্ট করে নেব। ব্যাস, হয়ে গেল আমার পোস্ত গুঁড়ো, পোস্ত বাটা, পোস্ত তরকারি। তাতে করে মেখে জল দিলাম। ওই বড়িগুলোর জন্যই বেশি করে জল দিতে হলো। মিক্সির বাটিতে একটু জল দিয়ে আর একবার ঘুরিয়ে নেব। শনিবারে পোস্ত তো মাছ, তার সঙ্গে তো পনিরের তরকারি রাত্রিরে আসি। তো যাই হোক, পনির না, সরি, ছানা। আর এটাকে উচ্ছেটা নুন হলুদ মাখিয়ে রাখবো। আর বেগুন 4টে ফেলে দেবো। বিচি বিচি বেগুন মনে হচ্ছে হবে না, জানো তো। তো তেল দিয়ে নষ্ট করে তো লাভ নেই, তাই জন্য ভাবলাম উচ্ছেটা নুন হলুদ মাখিয়ে রাখি। পোস্তটা করলাম এই কারণে যে আমাদের পিউরানি এখন পুজো সোনাটাকে খাওয়াচ্ছে। তাহলে ও যখন খাওয়াচ্ছে এটা পোস্তটা বসিয়েই দিই। এখনও দুপুরবেলা রান্নাটা করে, জানো তো। তো তার জন্য আমি একটু ওকে হেল্প করে দিই। হেল্প করি মানে মাছ বার করি, মাছে নুন হলুদ মাখাই। কোনো কিছু ভাজার হলে সেটা নুন হলুদ মাখিয়ে রাখি। আর আমার কর্তা কী বলছে বলো তো, পাইপটা দিল, আমি বুদ্ধিটা দিয়েছি। আমি বলছি ওইদিকে যে আমরা শুয়ে বসে থাকি, তোমাদের দেখাচ্ছি দাঁড়া। পুচিসোনা যায়, ধুলো প্রচণ্ড, রোজ রেগুলার ধুলো। তা আমাকে বললো পাইপটা কলের মুখে লাগিয়ে দাও, আমি বুদ্ধিটা দিয়েছি। দিয়ে ধোয়ার কত সুবিধে বলো তো, টানতেও হবে না, বালতিও টানতে হবে না।
তাই বলছে ভালো করে বাঁধো দড়ি দিয়ে, তাই জন্য আবার বেঁধে দিচ্ছি আমি ওইখানটা ধুচ্ছেন বলে। রান্না করতে করতে কত কাজ বলো। যাই হোক লঙ্কাগুলোই চিন্তা করে আছে। আর পিউরানি বলছে মা আর কিছু করতে হবে না, তুমি বেশি জোরে করা যাবে না তো, ফুলে যাচ্ছে। আমি করে নিচ্ছি। দেখো চলে এসছি দুপুরে খাওয়ার টাইমে, কিছু সময় একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এলাম, দিয়ে একটা টমেটো আনলাম, যেহেতু আজ শনিবার আর অনেকটা ধনে পাতা এনেছি না, তো ভাবলাম তাহলে যাই। আর আমার কর্তা ভাত বাড়ছে কিন্তু দেখেছি বাবা এসেই কিরম চেঁচাবে দেখে না। তো যাই হোক টমেটোটা কীভাবে আমি করছি জানো তো, এক পাঞ্জাবি বৌদির কাছ থেকে শিখেছি। যখন আমরা কোয়ার্টারে থাকতাম তখন পাঞ্জাবি বৌদি এইভাবে টমেটো পুড়িয়ে লঙ্কা পুড়িয়ে এটাকে কি সুন্দর করে মাখতো, খালি একবার দেখো, হাতে করে না, আমি ঠিক যেমন করে মাখছি ওরাও ঠিক তেমন করেই মাখতো। আমি ওদের কাছ থেকেই শিখেছি। দেখো লঙ্কার বোটাটা ছাড়িয়ে নিলাম, লঙ্কাটাও পুড়িয়েছি। এবার একটা মস্ত বড় ওরা গ্লাস নিত, আমার গ্লাসটা তো ছোটো, আর আমি তো একটা টমেটো পুড়িয়েছি, ওরা 3-4টে টমেটো পুড়িয়ে ওদের ওটাই খাবার রাত্রি। এত সুন্দর করতো না গো, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর নুন আর ধনে পাতা। গরম পছন্দ করে না, গরম হবে কিন্তু আমার গরম ভাত বেশি পছন্দ করে, গরম হবে একদমও ঠান্ডা হবে না, এরকম ধোঁয়া উঠবে না, কিন্তু শীতকালে 2-4 ঘাস খেতে খেতে ভাত কিন্তু জল হয়ে যায়। এবার আমি ধনে পাতাটাকে পেস্ট করে টমেটো দিয়ে শিলনোড়ায় বাড়ছি না, আবার মিক্সিতেও বাড়ছি না, আমার কর্তা এসে গেছে, সে বলছে কই আমার ভাত কয়, কি দাঁড়াও দিচ্ছি বাবা, কি চেঁচা। আর এদিকে প্রচুর সময় চলে এসছে, ভাতটা ওনাকে দিয়ে দিলাম, আমি বসে গেলাম। মাছের নেশা দেখো, বলছে আজ আবার নিরিমিষি। পাতাটা নিয়ে চুল করে মহামারী ভালো লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, তোমরা বন্ধু হয়ে আমার পরিবারের এইরকম ওরা গ্লাস ভর্তি করে করে করতো। আর রুটি এই মোটা মোটা রুটি টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? চলো আবার রাত্রে আসছি, মোটা মোটা রুটি, চলো আমরাও খেয়ে নিই। বন্ধুরা চলে এলাম রাত্রির রান্না বানাতে। রান্নায় কি কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কুমড়ো আলুর তরকারি করব, একটু মটরশুঁটি দিয়ে। সন্ধেবেলায় না এই কড়াইটা আমি করেছিলাম, কড়াইয়ে পাঁপড় ভেজেছিলাম জানো তো, ছেলে ভেজেছিল অবশ্যই। তো ওই পাঁপড় দিয়ে আমি আর আমার কর্তা মুড়ি খেয়েছিলাম, আর সেই জন্যই কড়াইটা দিয়ে দিলাম। কিন্তু কি দিলাম বলো তো, 5 ফোড়ন কিন্তু দিইনি জানো, কালো জিরে ফোড়ন দিলাম। আর যদি একটু হিং দেওয়া যেত গো বন্ধুরা, চরম হতো। তো যাই হোক দেখো কুমড়ো আলুটা দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নেব। আর আমি কি আনতে গেলাম বলো তো, মটরশুঁটি। ছোলা ভেজাতে ভুলে গেছি জানো তো, তাই একটু মটরশুঁটি দেবো। আর আমি কি খাচ্ছি বলো তো, আমি মিষ্টি খাচ্ছি। এই রোজ দিলখুশ দিয়ে জল খাই, তো যে কোনো একটু মিষ্টি আমার মুখে দিলে আমি কত কত করে হাফ বোতল জল খেয়ে নেব, কিন্তু আমার কাঁচা জল একদম খেতে পারি না। যাই হোক রুটিটা বেলে নিচ্ছি, আমার কর্তার জন্য 3টে, আমার 2টো 5টা। প্রথমে আগে চাটুতে রুটি 5টা করে নিয়ে তারপরে আবার 5টা করব। আর দেখো এটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম অল্প করে, আমার বেশি হলুদ ভালো লাগে না জানো তো। একটু লালও দিলাম, কারণ কুমড়ো আলুর তরকারিটা একটু সুন্দর কালার হলে খেতে ভালো লাগবে। তো যাই হোক দেখো, আর রুটি কটা করে নিচ্ছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কুমড়ো আলুর তরকারিটা শেয়ার করার কিন্তু কিছু না, কিন্তু দেখো যেহেতু আমি রোজ ডেইলি ব্লগ দিই, সেহেতু সকাল থেকে সন্ধে রাত পর্যন্ত যা যা করি সবটাই তো দেখাতে হবে। সকালের দিকে তো পুরোটা দেখাতে পারি না, কারণ পিউরানি কিছুটা করে ফেলে আর আমি সকালে একটু করে ফেলি, ব্যাস সেইটুকু। যদি
ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো, গুড নাইট, টাটা।